খেলা হোক তো এরকম। হ্যাঁ, এই আইপিএল এর এখন অবধি সব থেকে ক্লোজড খেলা এটা বলতে হবে, আরসিবি ভার্সেস মুম্বাই। যারা ম্যাচ দেখতে গেছে আমি মনে করি তাদের জন্য স্বর্গ, মানে এক কথা যে পয়সা উসুল ম্যাচ একদম। কারণ তুমি টিকিট কাটো, টিকিট কেটে মাঠে যাও, কাদের কাদের দেখতে পারবে, সেটাই বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সচিন তেন্ডুলকর, মালিঙ্গা, জয়বর্ধনে, মানে ফুল প্যাকড স্টেডিয়াম একদম। এই খেলা দেখে সব থেকে বেশি পয়সা উসুল। যদি প্লেয়ার দেখার কারোর কথা ওঠে তাহলে হচ্ছে এই খেলা দেখো, পয়সা উসুল পুরোপুরি। আর ম্যাচও আজকের পয়সা উসুলের মতোই হয়েছে, মুম্বাই ভার্সেস আরসিবি। এই আইপিএল এর এখনো অবধি সব থেকে ক্লোজড ম্যাচ। তো ওদিকে আরসিবি কি ফর্মে আছে বলতো, এটা কি ধরনের, ওকে ক্যাপ্টেন চেঞ্জ করে দেখলো, যে ক্যাপ্টেন চেঞ্জ করলে ডুপ্লেসিও তো এসেছিল মাঝখানে, কিন্তু মনে হয় পাতিদারের ব্যাপার আছে, হ্যাঁ লাখ কাজ করছে এখানটায়। আর আমার মনে হচ্ছে 2025 মনে হচ্ছে আরসিবি খুব বড় সুযোগ আছে কিন্তু। হ্যাঁ, মুম্বাইয়ের মাঠে গিয়ে মুম্বাইকে হারালো, তার আগে চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে, কলকাতার মাঠে গিয়ে কলকাতাকে হারিয়েছে, 4-3 উইন। হ্যাঁ, টেবিলে টপার না হলেও 3 নম্বর আছে, যেহেতু একটা ম্যাচও বেশি খেলেছে। দিল্লি হয়তো 4 নম্বর ম্যাচ খেলে হেরেও যেতে পারে, তাহলে একেও চলে যেতে পারে, বলা যায় না, ইউ নেভার নো। ঠিক আছে, এখানে বলতে হবে আরসিবি টিমে টোটালি কত রানে জিতেছে, 12 রানে জিতেছে। তোর এখানে বলতে হবে পুরোপুরি টিম এফোর্ট ছিল, আরসিবির পুরোপুরি টিম এফোর্ট ছিল। প্রথমে আসলো ফিল সল্ট, 4 মেরেও আউট হয়ে গেল বোল্টের বলে। সেই সময় বললাম বোল্ট মনে হয় আজকে আগুন ছাড়বে একদম, কিন্তু বোল্টের ফিউজ উড়ে গেছে। 55 না 60 রান দিয়েছে 4 ওভারে, বোল্টের ফিউজ উড়ে গেছে। বোল্টের ওভার কেউ ডেথ ওভারে রাখে। যাই হোক, ফিল সল্ট এসে প্রথম বলে 4, দ্বিতীয় বলে আউট, গোল্ডেন একদম। তারপরে আসলো কোহলি, কিং কোহলি আসলো। তারপরে কিং কোহলি আজকে মানে সার পে কাফন বাঁধকে নেমেছিল বলতে হবে। হ্যাঁ, কি খেললো আজকে। হ্যাঁ, টি-20তে বলতে হবে, টি-20তে বেকার আমি মনে করে নিল অবসরটা, ইয়াং ছেলেপেলেদের দেওয়ার জন্য নিয়েছে এটা। কারণ ওকে বসিয়ে দেওয়ার আগে ভাবলো ইয়াং ছেলেপেলে আমি নিজেই সরে যাই আগে থেকে। আরেকটা কথা মনে করি, এখনো কোহলি, রোহিত শর্মা অনেক খেলা বাকি আছে। হ্যাঁ, অনেক খেলা বাকি আছে। রোহিত শর্মা হয়তো ফর্মে চলে আসবে ঠিক আগে পরে, কিন্তু কোহলি কিন্তু এটা কনসিস্টেন্সি দেখাচ্ছেই পুরোপুরি। 67, আজকেও 67 মেরে দিয়েছে। ওর সাথে কোহলির সাথে আসলো পাতিদার, না তার আগে পাটিকালের ইনিংসটাও কিন্তু ভালো ক্যামিও একটা খেলে গেছে, প্রায় 200 স্ট্রাইক রেটের সঙ্গে পাটিকালও ভালো খেলে গেছে। পাওয়ার প্লেতে যে 73 রান হয়েছে তার পিছনে পাটিকালেরও হাত রয়েছে। আর ওর কিন্তু ইনিংস এইভাবেই চলবে। হ্যাঁ, এইভাবে চলবে, এইভাবে আসবে। হ্যাঁ, ওকে বলাই আছে ও এইভাবেই খেলবে। আমি মনে করি ওপেনিং এ খেলালে হয়তো আরটু বেটার পাওয়া যেত, কিন্তু সব টিমের হয়ে সবসময় সম্ভব না। যেমন কলকাতার হয়ে আঙ্কুশ রঘুবংশী ওপেনিং করতে পারছে না, এরকম টাইপের। তো যাই হোক, এখানে এসে পাটিকাল প্রথমে, তারপরে পাতিদার ক্যাপ্টেন ইনিংস একদম। পাতিদার এটা কোথা দিয়ে হঠাৎ করে টি-20 এরকম হলো জানি না, ও তো ফার্স্ট ক্লাস প্লেয়ার ছিল। তোর দুজনেই বিরাট কোহলি পাতিদার হাইয়েস্ট করার একদম হয়ে আরসিবির হয়ে পাতিদার আসলো, এসে বিরাট কোহলি আর পাতিদারের ইনিংসটা সব থেকে মানে পার্টনারশিপটা বেস্ট, একদম বেস্ট। বিরাট কোহলি 13,000 রান কমপ্লিট করলো টি-20তে টোটাল। সেকেন্ড পজিশনে আছে 381টা ম্যাচে, 386টা ম্যাচে। আর ক্রিস গেল আছে 381টা ম্যাচে, সে হচ্ছে 1 নম্বরে আছে 13,000 রান কমপ্লিট করাতে হাইয়েস্ট। আর এদিকে মানে রেকর্ডের পর রেকর্ড ভেঙে যায় আজকে, ঠিক আছে। ওয়াংকেড়েতে হাফ সেঞ্চুরি থেকে শুরু করে, টোটালি হাফ সেঞ্চুরি থেকে শুরু করে, আমার মনে হচ্ছে 2025 আরসিবি শুধু রেকর্ডের পর রেকর্ড করতে চলেছে। হ্যাঁ, পর আরসিবি কিন্তু ভালো, এটা বলতে হবে যে একটা বড় মানে টার্নওভার একটা বড় হয়েছে কিন্তু আরসিবির এই বছর শেষ করে 18 বছর রান করছে। আর মুম্বাইয়ের একটা জিনিস ভাব, বিঘ্নেশ পুতুর 1 ওভার করেছে, 1 ওভার করলে একটা উইকেট নিল, আর ওভারই করালো না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার হার্দিক পান্ডিয়া ঠিক আছে, ব্যাটিং হিসাবে তো নো ডাউট, আর ব্যাটিং বোলিং সব মিলে যায়। ক্যাপ্টেন্সিতে আমি মনে করি সূর্য কুমার এখানে উচিত ছিল, রোহিত শর্মা না হলে সূর্য কুমার আছে। হ্যাঁ, সূর্য কুমারকে রাখা উচিত ছিল এখানে, হার্দিক পান্ডিয়া এটা মানে ফোর্সফুল। জিতেশ শর্মার যে একটা তো ক্যামিও ইনিংস, হ্যাঁ, আর ওইখানে তার আগে হার্দিক পান্ডিয়া 1 ওভারে 2 উইকেট তুলে নিল পাতিদার সহ। আর জিতেশ শর্মার ইনিংসটাও মাথায় রাখতে হবে, জিতেশ শর্মা একদম ব্যাপক ইনিংস খেলে গেছে সেই সময়, 221 যার জন্য 221 রানটা হয়েছে। 21 রানে টার্গেট দিয়েছিল, 222 টার্গেট। এই আইপিএল এ এখন অবধি একবারই 200-র উপরে রান চেস হয়েছে, চেস হয়নি এছাড়া, ঠিক আছে। তবে মুম্বাইকে এখানে পুরোপুরি ক্রেডিট দিতে হবে যে এত সুন্দর একটা রান চেস করতে নিয়েছিল। 1 ওভারে 19 রান বাকি ছিল লাস্টে, 26 বলে 28 সূর্য কুমার। আমি মনে করি ওটা একটা মুম্বাইয়ের ড্রব্যাক হয়েছে ওইখানে, কারণ সূর্য যদি ওর নিজের
মানে ও যেমন খেলে আর কি সেরকম বড় বেশি বেশি স্ট্রাইক রেটে খেলে, এরকম যদি খেলতে পারতো সেই সময়টা একটুখানি, তাহলে আমি মনে করি এখানে মুম্বাইয়ের জেতার খুব চান্স ছিল। তিলক বর্মা আগের দিন রিটায়ার হার আউট, আজকে হচ্ছে 29 বলে 59। দারুণ তাহলে ভাব। দারুণ। আর হার্দিক পান্ডিয়া বললেই তো, হার্দিক পান্ডিয়া আমি ভাবছিলাম আজকে যে 11-12 বলে 50 না মেরে দেয়, মানে প্রথম বল 7 থেকে বলে shot। 32, ও 7 বলে 32, 6-4-6-4 প্রথম 4টে বল নেমে, কত খতরনাক ব্যাটসম্যান ভাব। কলকাতার থেকে তো একবার দেখেছিলাম 96 রান। হ্যাঁ ওখান থেকে তো খেলা ঘুরলো। আর তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া অনেকটা টেনে নিয়ে গেছিল ইনিংসটাকে, বলতে হবে এটা। আর ওদিকে কুণাল পান্ডিয়ার বাউন্সার, জানি না কি পেয়েছে, কুণাল পান্ডিয়ার আগে বাউন্সারে উইল জ্যাকসন উইকেট পেয়েছে কিন্তু বাউন্সারে ও একটা নতুন আর কি বল আর কি তৈরি করেছে। 117 স্পিড ছিল বলটার, 117 স্পিনার। আগেও একবার আউট করেছিল, কাকে বলতো, ভেঙ্কটেশ ইয়ারকে আউট করেনি, ওই বলটা মিস করেছিল, মানে miss তারপরে করেছিল, আউট। তারপরে বলটা আর out আজকে হয়েছে। বল শর্ট বল মেরেছে তোর উইল উইল জ্যাকস জ্যাকসন। মেরে আউটই হয়েছে আজকে। তো এখানে ভালো খেললো বেশ, বলতে হবে। নামানদির এসে যে 6টা মারলো, আমি মনে করলাম যে ভালো ওই জায়গা থেকে হয়তো জিতে দিতে পারে, বাই চান্স যদি হতেও পারে। একবারে 19 রান হয়, এটা কিন্তু আইপিএল হয়নি আজকে, মুম্বাই কিন্তু ছিল। এই 19 রান করার আগে আরেকটা কথা তোকে বলতে চাই বা দর্শকদের বলতে চাই, হেজেলউডের ওভারটা কি বলবি? ওফ, হেজেলউড তার আগে রোবটের বাচ্চা, অস্ট্রেলিয়া কেন এত সাকসেস? কারণ ওরা এত ডাজন্ট ম্যাটার ওদের কাছে কোন পজিশন ম্যাচের, কোন মাঠে খেলছি, কোন টিমের হয়ে খেলছি, পারফরমেন্স করতে, হ্যাঁ কে প্লেয়ার কিছু যায় আসে না। তুই দেখলি একটা জিনিস খেয়াল করেছিস, বুমরা যখন বলে আসলো, রাজত পাতিদার ওরা এমন সম্মান দেওয়ার জন্য এক বল কত 18 নাম্বার ওভারে 1 রান করে 6 রান হয়েছে, লাস্টে ওভারে একটা 6 করেছে। বল কিন্তু সেরকম হয় না, ফুল টাচ বল, সব ফুল টাচ করেছে। আমরা হ্যাপি যে বুমরা ফেরত এসেছে, এটা সবথেকে বড় কথা। ঠিক আছে, কিন্তু হেজেলউডই কিন্তু কামব্যাক করালো। হ্যাঁ, হেজেলউড হার্দিক পান্ডিয়ার উইকেটটা ওটা সবথেকে বড় তোর, কিন্তু এইটাই হচ্ছে একটা বড় ম্যাচের টার্নিং পয়েন্ট। হ্যাঁ, ওইটাই টার্নিং পয়েন্ট, আর সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেয়ার। ঠিক আছে, তো যাই হোক, তো তারপরে এক ওভারে 19 রান বাকি ছিল। ঠিক আছে, কুণাল পান্ডিয়া লাস্টে এসে 4টে উইকেট, লাস্ট ওভারে 3টে উইকেট, মানে টোটাল 4 উইকেট। না, এটা কি হবে, একটা স্পিনার হয়ে যে ও যে এসছে লাস্টের ওভারে, এইখানেও গাটস বলতে হবে কুণাল পান্ডিয়া, যে এক ওভারে যেখানে 19 রান হয় সেখানে স্পিনার হয়ে ও কিন্তু ডিফেন্ড করতে সক্ষম এই রানটা। সেখানে নমনদীর ছিল ব্যাটে, ঠিক আছে, ওখানে তোর স্যান্টনার ছিল, রান হয়ে যাওয়ার মতো ছিল, কিন্তু এখানে কুণাল পান্ডিয়াও বলতে হবে যে আরসিবিতে ঢুকে ও পুরোপুরি পটেনশিয়ালে খেলতে পারছে কুণাল পান্ডিয়া, এটা বলতে হবে। দুই ভাইয়ের সামনাসামনি হলো, যেই 6টা মারলো হার্দিক পান্ডিয়া, একটা অফ স্ট্যাম্পে মনে হয় যে অফ স্টিকে একটা 6 মারলো। যাই হোক, ম্যাচ খুব এনজয়মেন্ট করেছি আমরা, এনজয় করেছি। আর আরেকটা কথা না বললেই নয়, এটা কোন মাঠে খেলা হচ্ছিল? আমার মনে হচ্ছিল আরসিবি মাঠে খেলা হচ্ছিল, তাই মনে হচ্ছিল, কলকাতা বা আরসিবি মাঠে খেলা হচ্ছিল। মানে আরসিবির ফ্যান ফলোইং এতটাই মানে চারিদিকে ছড়িয়ে গেছে, মানে ওয়াং খেলার মতো। গত বছর, তার আগের বছর চেন্নাইয়ের দেখা গেছিল, এবার আরসিবি টা বেশি দেখা যাচ্ছে। শুধুই আরসিবি, সত্যি মানে কোথায় ফ্যান বেস চলে গেছে। না আরসিবির ফ্যান বেস আছে, ওরা 3-4টে টিমেরই তো আছে। আর বিরাট কোহলি এনার্জি নিয়ে তো আর কিছু, মানে ও দিনের দিন আর কি কোচি হচ্ছে, কোচি। তো যাই হোক, এই আমরা এনজয় করেছি, আশা করছি আপনারাও এনজয় করেছেন এই ম্যাচটা। আর আরেকবার দর্শকদের বলে দে প্লেয়ার অফ দ্য ম্যাচ। হ্যাঁ, প্লেয়ার অফ দ্য ম্যাচ রাজাত পাতিদার, ক্যাপ্টেন্সি ইনিংস, হ্যাঁ ভালো খেলেছে অবশ্যই। নাহলে 221 রান ওখানে আমার মনে হচ্ছিল, এক সময় মনে হচ্ছিল 200-205-10 এরকম খুব জোর যেতে পারে। জিতেশ শর্মাকে ওইখানটা বলতে হবে, যে ওই জায়গাটা। হ্যাঁ, ওটা তো ক্যামিও ইনিংস খেলেছে। তো এই ছিল ভিডিও আজকে। তো আপনারা আশা করছি আপনারাও এনজয় করেছেন, এই ভিডিওটাও এনজয় করেছে অবশ্যই। তো ম্যাচও এনজয় করেছে, আর আমাদের ভিডিও তো অবশ্যই এনজয় করবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, এবং আপনারাও খুশি থাকুন সবাই। আর একটা লাইক তো বানতা হ্যায়, লাইক বানতা হ্যায়। তো গুড বাই, গুড নাইট।